হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো তোমরা। তো গাইস, আমিও খুব ভালো আছি। তো দেখো, এই ভিডিওটা আমার কালকের ভিডিও, তো তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো গাইস, কালকে আমাদের এখানে বড় ঠাকুরের বাৎসরিক পুজো ছিল। তো আমি এই পুজোটা ছোটোবেলা থেকেই উপোসটা করে আসছি। তো তার জন্য আজকে যেহেতু পুজো ছিল, তো আমার একটা পার্সেল এসছে। আমি পুজো দেব বলে জামাটা অর্ডার করেছিলাম, তো আমাকে আজকে এই জামাটা দিয়ে গেছে। আমি ভেবেছিলাম আজ হয়তো পাবো না, কিন্তু গাইস আজকে আমি পেয়ে গেছি। আমি তাই খুব হ্যাপি। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। আমার কুর্তিটা নিয়েছে 505 টাকা, না সরি 10 টাকা নিয়েছে, 510 টাকা নিয়েছে। আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি গাইস। তো তোমরা আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে চুড়িদারটা আমার। তো আমাকে পরে কেমন লাগছিল বলবে। তো আমি তোমাদের সাথে আজকে পুরোটা ভয়েস ওভার দেবো না গাইস, কারণ আজকে পুজো ছিল। আমি সেই সব সিনারি তোমাদের সাথে শেয়ার করেছি, সেসব সিনই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তাই তোমাদের সাথে আজকে পুরো ভিডিওটাতে আমার ভয়েসটা আমি দিতে পারছি না। তো তবুও তোমরা পুরো ভিডিওটা আমার দেখো, আর তোমাদের যা মনস্কামনা আছে তোমরা চাইতেও পারো বড় ঠাকুরের কাছে, কারণ আমি পুরো পুজোর সিনটাই তোমাদের সাথে শেয়ার করেছি, যে কতটা আর কি পুজোর পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা দেখলেই বুঝতে পারবে, আর তোমরা আমাকে জানাবে যে আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে। তো দেখো গাইস, বেরিয়ে পড়েছি, একটু সিমেট্রিক শট নিচ্ছিলাম তোমাদের একসাথে শেয়ার করব বলে। তো পায়ে আলতা পরেছি অনেক দিন পর, কিন্তু ধুলো ময়লাতে পাটা নোংরা হয়ে গেছে। যেহেতু খালি পায়ে আমাদের যেতে হচ্ছে, খালি পায়ে যেতে হয় পুজো দিতে ঠাকুরের কাছে। তো যাচ্ছিলাম। তো দেখো গাইস, আমাকে কেমন লাগছে চুড়িদারটা পরে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার কেমন লাগছে দেখতে। আর সত্যি কথা বলতে গাইস, আমার একটা পার্সোনাল রিজনের জন্য মনটা ভীষণই খারাপ আছে। সে কারণে হয়তো আমার মুখে হয়তো সেই গ্লেজটা নেই, বা সেই গ্ল্যামারটা তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু তবুও গাইস আমি খুশি থাকার চেষ্টা করছি। একটু পার্সোনাল প্রবলেমের মধ্যে রয়েছে। তো গাইস দেখো, ফুল নিতে চলে এসেছি ঠাকুরের জন্য, ফুল, মোমবাতি আর তোমার ধূপকাঠি কিনছি, কারণ আমরা নিয়েছিলাম তাড়াহুড়োতে ভুলে গেছি এগুলো নিয়ে আসতে, আবার নতুন করে নিচ্ছি আমরা। তো দেখো গাইস, পুরো বাজারটা আমাদের এত সুন্দর করে সাজিয়েছে, পুরো বাজারটাই। সামনে একটা কৃষ্ণ ঠাকুরের, রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির ওটা। তো দেখো আমাদের বাজারটা, পুরো বাজারটাই সুন্দর করে সাজানো হয়েছে। তো দেখো কত দূর অবধি লোক বসে, মানে ভিড় হয়ে গেছে অঞ্জলি দেওয়ার জন্য, মানে বাজারের ভেতর অবধি লোক চলে এসছে, পুরো রোডটাই পুরো ভর্তি হয়ে গেছে। এখানে প্রায় 4-5 হাজারের মতো লোক ছিল গাইস, এত লোক ছিল না দেখলে বিলিভই করবে না তোমরা। আর এত ভিড় হয় এখানে প্রত্যেকবার পুজোতে, আর প্রচণ্ড জাগ্রত হয় আমাদের মন্দিরের ঠাকুর। আমি যেটাই তুমি মনস্কামনা চাইবেন সেটাই তুমি পূরণ করবেন, কিন্তু কি সত্য মনে ভালো মনে চাইতে হবে। কারো খারাপ বা ক্ষতি করলে চাইলে এখানে হবে না। খুব জাগ্রত মন। তো তোমরা থাকো ভিডিওটাতে, আমি পুরো ভিডিও অঞ্জলিটা তোমাদের সাথে শেয়ার করেছি। ভগবানের কৃপায় আমি এই বছর পুরো মন্দিরের ভেতরে ঠাকুরের সামনে বসে অঞ্জলিটা দিতে পেরেছি, তাই জন্য খুব ভালো লাগছিল, মনটা একটু ভালো লাগছিল। জীবনে যতই প্রবলেম আসবে হাত সবাই ছেড়ে দিল, কিন্তু সব ভগবান আমাদেরকে ছেড়ে দেয় না। যত আমরা কষ্ট পাই, যত মানুষ আমাদের কষ্ট দেয়, যত মানুষ আমাদের সরিয়ে দেয়, ভগবান ততটাই আমাদেরকে নিজেদের কাছে টেনে নেয়, আমাদেরকে আশীর্বাদ করে, তো আমাদের ভালোবাসাও দেয়। তো দেখো, আমি একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমরা এখন জায়গা খুঁজছি অ্যাকচুয়ালি গাইস, মানে কী করে মন্দিরের মধ্যে ঢুকবো। আর এত ভিড় হয়ে গেছে, অলরেডি একটা অঞ্জলি হয়ে গেছে,
আর আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছিলো গাইজ, আমাদের ঘরটা একটু ভাঙা হয়েছে, তো ঘরটা আমাদের একটু ঠিকঠাক করা হচ্ছে। তো সেই কারণে আমি একটু বিজি ছিলাম, আজকে আসতে লেট হয়ে গেছে। তো একটু ঢোকার চেষ্টা করছি, কী করে বসবো ওটারই চেষ্টা করছি। তো দেখো একটুখানি জায়গা পেয়েছি, তবুও মানে একটু জায়গা পেয়েছি বসার। তো সেই জায়গাটা ঠিকঠাক করছি, আর আমি একটু এখানে শ্যুট করছি তোমাদের সাথে শেয়ার করব বলে, যেহেতু ভালো মতন সময় পাইনি তোলার। তোমরা বলো আমাকে কেমন লাগছে চুড়িদারটা পরে, নতুন আজকেই কিনলাম আর আজকেই পরে নিয়েছি। তো গাইজ দেখো এই যে বসার জায়গা একটু পেয়েছি, কারণ এখনও অবধি যারা প্রথম ব্যাচে অঞ্জলি দিয়েছে তারা এখনও ওঠেনি। এবার তারা উঠলেই আমরা ভেতরে যাওয়ার চান্সেস পাবো, কিন্তু শুভ সামনে বসে পড়েছি, নাহলে একদমই জায়গা পাবো না। তো দেখো মন্দিরে ভেতরে ঢুকে পড়েছি। এবার পুরোহিত মশাই শুরু করবেন আমাদের অঞ্জলি। যে দেখো আমাদের বড় ঠাকুরের মূর্তি, উনি খুবই জাগ্রত। তো শুরু হচ্ছে পুজো। তোমরা নামা শ্রী হরি, মামা মাইক বন্ধ করো। নামা শ্রী হরি, নামা শ্রী হরি, নামা অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যশমণে কুণ্ডলিকাক্ষ স্ববাহ্য অভ্যন্তর সূচি দাও। নম মাধব, মাধব বাচি করে দিচ্ছি। দাও ওকে বলো, এই নামটা তো ওনাকে বলুন। মাধব বাচি স্মরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু মাধব। নম শ্রী মাধব, নম শ্রী মাধব, নম শ্রী মাধব। এবার হাতে ফুল নিয়ে নিন, ওইটা থাক, ওই ফুল থাকলেও হবে। নিয়েছেন ফুল হাতে, বল নম সূর্য পুত্র, নম হস্তু কাশ্যপায়, নমো নমঃ। নম মন্দগতে তুভ্যং কৃষ্ণবর্ণং নমস্তুতে। এষ সচন্দন বিল্ল পত্রান্বিত পুষ্পাঞ্জলি সায়ুধায় সপরিবারায় সবাহনায় সশক্তিকায় কৃষ্ণবর্ণায় সৌরাষ্ট্রদেশায় শানৈশ্চরায় গ্রহায় নমঃ। যদি ফুল আপনাদের কাছে রাখার জায়গা থাকে রাখুন, নাহলে একই ফুল নিয়ে 3 বার পুষ্পাঞ্জলি দিন। ছুড়বেন না কোনো ফুল কারো গায়ে। দ্বিতীয়বারের জন্য প্রস্তুত হন। এই দেওয়া দিয়ে এখন দাও, দাও আমার কাছে দাও। আবার আমার কাছে বললে বিপদ হয়েছে। চলো দ্বিতীয়বারের জন্য প্রস্তুত। রাস্তা ছাড়তে হবে, প্রশাসন দাঁড়িয়ে আছে, আমরা চাই না কারো অসুবিধা হোক। সবাইকে সহযোগিতা করুন। দ্বিতীয়বারের জন্য বলুন নম নীলাঞ্জন তলশ্যাম ভিন্নাঞ্জন তল প্রভু শনৈশ্চর গ্রহ পুংসাম সদা শান্তি প্রযচ্ছতু। এষ সচন্দন বিল্ল পত্রান্বিত পুষ্পাঞ্জলি শ্রী শ্রী শনৈশ্চরায় নমঃ। এটা দ্বিতীয়বার হলো, আরেকবার বলবো। এক ফুলে বলা যায়, অসুবিধা নাই, বলবো তৃতীয়বার। বল নম তপসাদগ্ধ দেহায় নিত্য যোগ রতায় চ জ্ঞান নেত্র নমস্তেস্তু কাশ্যাত্মজ শোনবে। এষ সচন্দন বিল্ল পত্রান্বিত পুষ্পাঞ্জলি শ্রী শ্রী শনৈশ্চরায় নমঃ। এবার ফুল রেখে দিন। যারা রাখতে পারবেন না হাতে নিয়েই বলুন, প্রণাম মন্ত্র পাঠ করুন, তারপর উঠে যাবেন, রাস্তা ছেড়ে দেবেন। আর আস্তে আস্তে প্রশাসনকে আমি বলবো গাড়িগুলো আস্তে আস্তে চালু করে দেবে। চলো হয়েছে, এবার প্রণাম মন্ত্র বলুন।
নমঃ নীলাঞ্জ চায় প্রক্ষিয়ম রবি সৌতং মহাগ্রহম ছায়ায়া গর্ভ সম্ভূতম বন্দে ভক্তা শনৈশ্চরম শ্রী শ্রী শনৈশ্চরায় নমঃ। এবার দক্ষিণা কালী প্রণাম। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থা মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। এবার ঠাকুরকে বলুন, হে প্রভু, আমরা আমাদের সাধ্যমতো উপোস থেকে তোমায় পুজো দিলাম। আমাদের পূজা, আমাদের পুষ্পাঞ্জলি, আমাদের ভোগ তুমি গ্রহণ করো আর আমাদের প্রতি সন্তুষ্ট হও, আমাদের শান্তি বর প্রদান করো। যার যা কামনা বাসনা সুখ দুঃখের কথা বাবাকে বলুন, প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হবে আজকে বাৎসরিক পূজায়। ঠিক আছে, দিয়ে প্রণাম করে আস্তে আস্তে উঠে আসুন, রাস্তা ছেড়ে দিন। স্যার, এবার আপনি চালু করে দিন গাড়ি ঘোড়া। ওকে, থ্যাংক ইউ। প্রকাশ, প্রকাশ একটু ফুল ছুটবেন না মন্দির, আমি আছি তো, আমার চরণে দেবো, দিন আমাকে ফুল। প্লাস্টিক বাদ, প্লাস্টিক আমাকে এলাও, স্বর্গের প্লাস্টিক এলাও নাই। এই পয়সা রাখো, একটু ব্যাগটা দিন। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, দাও। প্লাস্টিকের জন্য ঝুড়ি ঝুড়ি আমরা একটা কাজ করবেন, যাদের ডালা দেওয়া আছে সন্দেশের প্যাকেট দেওয়া আছে এবার চলে উঠে যাও, যাদের হয়ে গেছে চলে যাও। তো গাইস, পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এবার বেরোচ্ছি। তো দেখো, ঠাকুরমশাই কপালে একটা তিলকও পরিয়ে দিয়েছে। তো এবার বেরিয়ে যাচ্ছি, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, ফেরার সময় একটু আখের রস খাচ্ছিলাম, যেহেতু সারাদিন উপোস করে রয়েছে। এখন প্রায় 5:30 মতো বেজে গেছে। তো আজকে আমি সারাটা দিন আর ভাত খাবো না, যেহেতু উপোস ছিলাম। তো দেখো গাইস, বাড়িতে এসে একটু সাবু মাখা খাচ্ছি। এখানে কিছুই নেই, শুধু সাবু আর কলা চিনি দিয়ে মেখেছি। সেরকম আছে, কিছুই ভালো লাগছে না খাওয়ার জন্য, শরীরটাও খারাপ, মনটাও খারাপ। তো গাইস, তোমরা খুব ভালো থেকো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। সবাই খুব সাবধানে থেকো। টেক কেয়ার, বাবাই। बाय बाय, टाटा, गुड बाय, गया। को शेर ठोक दीजिए महाकाल का, दबा के लाकर शेर ठोक दीजिए। 5,000 लौटे दिख जाना चाहिए, ये 4,000।